নমস্কার বন্ধুরা, ক্লাসিক স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটি। তবে শুরু করা যাক। চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজও সাবিত্রী সমস্ত কাজকর্মে ব্যাপৃত থাকিয়া সারাদিন উৎকণ্ঠিত হইয়া রহিল। সতীশ যদি কালকের মতো আজও রাগ করত কিংবা একটা কথারও উত্তর করিত তো ভালো হইত, কিন্তু সে কিছুই করিল না। গম্ভীর বিষণ্ণ মুখে যথা নিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল এবং ঠিক সময় ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল। আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল, কিন্তু কোনো রকম ছুতো করিয়াও আজ তাহার ঘরে ঢুকতে সাহস করিল না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঝাড় দিয়া আসত, আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সেই গিয়া আলো জ্বালিয়া দিয়া আসলো। রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসত, আজও বসল এবং ঘোর কলরব থাকিয়া থাকিয়া উত্থিত হইতে লাগলো। সামনের খোলা ছাদে কেহই ছিল না। সাবিত্রী এদিকে ওদিকে চাহিয়া তাহার সমস্ত সংকট জোর করিয়া সরাইয়া দিয়া নিঃশব্দ পদক্ষেপে সতীশের ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। সতীশ বিছানায় চিত হইয়া পড়িয়া বোধ করি কড়িকাঠ গুনিতেছিল। উঠিয়া বসল, ক্ষণকাল নীরব হইয়া বলল, আপনার আন্নিকে জায়গা করে দেব? সতীশ বলল, দাও। পুনর্বার সাবিত্রীকে নির্বাক হইতে হলো, কিন্তু কয়েক মুহূর্ত পরেই বলিয়া উঠিল, আচ্ছা, লোকে কি বলবে বলুন তো? সতীশ কোনো উত্তর করল না। সাবিত্রী বলল, আপনি আমাকে থাকতে বললেন, কিন্তু নিজে কীরকম কাণ্ডটি করছেন বলুন দেখি। সতীশ গম্ভীরভাবে বলল, আমি কোনো কাণ্ডই করিনি, চুপ করে আছি মাত্র। সাবিত্রী বলল, এই চুপ করে থাকাটাই যে সবচেয়ে বৃষ্টি। সবাই যখন চুপ করে নেই, আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে। ওটা কি সাধ? মুহূর্তকাল স্থির থাকিয়া বলল, ওই যে খুঁচিয়ে ঘা করার একটা কথা আছে, আপনি ঠিক তাই করছেন। দোষ নেই, অথচ দোষী সেজে বসে আছেন। এই নিয়ে পাঁচজনে কানাকানি করবে, হাসি কৌতুক করবে। এ যদি বা আপনার বরদাস্ত হয়, আমার তো হবে না। আপনি দেখছি তাহলে আমাকে নিতান্তই পাঠাবেন। সতীশ মনে মনে অস্থির হইয়া বলল, দোষ কি কিছুই করিনি? সাবিত্রী বলল, না, একটু তলিয়ে ভেবে দেখুন দেখি, মনটা আপনিই পরিষ্কার হয়ে যাবে। আমার সম্বন্ধে আপনার মতো দোষ। সাবিত্রী আর বলতে পারল না। ধাবমান অশ্ব অকস্মাৎ গভীর খাদের মুখে আসিয়া তাহা দুই পা অগ্রসিত করিয়া যেভাবে প্রাণপণে রুখিয়া দাঁড়ায়, সাবিত্রীর চলন্ত জিহ্বা ঠিক সেইভাবে থামিল। তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় বিস্মিত মুখ তুলতেই চোখাচোখি হইল। নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল। সে যেই কথাটি বলতে গিয়েছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে ওরূপ অপরাধে লজ্জার হেতু নাই, এই লজ্জাতেই তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সতীশও কি একটা বলতে চাইছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলল, চুপ করুন, আপনিও বুঝুন, মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বেহারি, বাবুর আন্নিকে জায়গাটা একটু শিগগিরি করে ধুয়ে দাও, আমি অনেকক্ষণ আসন নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বেহারি কি একটা কাজে এদিকে আসছিল, তৎক্ষণাৎ জলান্তে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে করল, আপনার ব্যবহারে আজ দুদিন যে আমি উত্তরোত্তর কী রকম অতিষ্ঠ হয়ে উঠছি, এ কি চোখে একবার আপনি দেখতেও পাচ্ছেন না? আশ্চর্য! তাহার এই দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করবার অবকাশ সতীশের ঘটল না। তবু তাহার ভিতরকার গ্লানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণেই ক্ষমাপ্রাপ্ত অপরাধীর ন্যায় অনুতপ্ত কণ্ঠে বলল, কিন্তু তোমাকে কি অপমান করিনি? সাবিত্রী অধীর হইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বোঝাবো কি করে? 100 বার 1000 বার বলছি, ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি। আপনি দয়া করে সুস্থ হন, এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। প্রত্যুত্তরে সতীশ কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সাবিত্রী তাহার দুই ভ্রু কুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, এই যে বেহারি। বেহারি ঘটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল। সাবিত্রী তার হাত ধুইয়া ঘটি লইয়া ঘরের একটা কোণে বেশ করিয়া ধুইয়া লইয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ্য করে বলল, যান, হাত পা ধুয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন। কোষাকুষি ওই কুলঙ্গিতে আছে বলিয়া হাত দিয়ে দেখাইয়া দিয়া সতীশের দুর্বিসহ হৃদয় ফাট্টা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারিকে সঙ্গে করে ধীর পদে বাহির হইয়া গেল। সতীশ মন দিয়া সান্ধ্যকৃত্য সমাপন করিয়া উঠিয়াই দেখল, ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া তাহার খাবার রাখিয়া গিয়াছে। যদিও ঘরে আর কেহ ছিল না, তথাপি সে নিশ্চয় বুঝল সে একা নহে। আসনে বসিয়া সে আস্তে আস্তে বলল, এখন এত বেশি খেলে আর তো খেতে পারবো না। বাহির হইতে জবাব আসিল, খেতেও হবে না, বিপিনবাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে। সতীশ হাসিয়া ফেলল, বলল, যাও, জ্বালাতন করো না, আমি কোথাও যেতে পারবো না। সাবিত্রী আড়াল হইতে বলল, সে কি হয়? বলে গেছেন
কোথাও যেতে হবে আপনি জানেন, এবং না গেলে তাদের সমস্ত পণ্ড হয়ে যাবে। গান বাজনা হয় হোক বলিয়া সতীশের প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করতে লাগলো, এবং শেষ হয়ে গেলে বিছানায় শিওরে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানা ডাক্তারি বই খুলিয়া চিত হইয়া শুইয়া পড়ল। কিন্তু কোনো মতেই মন দিতে পারল না। তার দুশ্চিন্তা মুক্ত মন বন্ধনমুক্ত ঘোড়ার মতোই বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়া বেড়াইতে লাগিল। রান্নাঘরে তখন রান্না চাপাইয়া বামুন ঠাকুর বেহারিকে দিয়া গাঁজা ডলাইতেছিল, এবং রাখালবাবুর ঘরে পাশার কোলাহল উত্তরোত্তর দুরন্ত হইয়া উঠিতেছিল। সতীশ ডাকল, সাবিত্রী। সাবিত্রী তখনও চৌকাঠের বাহিরে বসিয়াছিল। বলল, আজ্ঞে। সতীশ বলল, বিপিনবাবুর নিমন্ত্রণে যাহা মহাপাপ। পাপ না বুঝে করেছি বটে, কিন্তু বুঝে করব না। সাবিত্রী বাহির হইতে প্রশ্ন করল, পাপ কেন? সতীশ বলল, আমি জানি কোনো জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে, শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ। বেশ তো, তেমন স্থানে নাই গেলেন? সতীশ উত্তেজিত হইয়া বলল, নিশ্চয়ই যাব না, কিন্তু তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমন মনে হয় না, তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। যদি কেউ আসে ফিরিয়ে দিও, বলো আমি বাড়ি নেই, রাত্রে আসবো না, বুঝেছ? সাবিত্রী বলল, বুঝেছি। সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, কোথা থেকে জলো হাওয়া আসছে সাবিত্রী, জানলাগুলো বন্ধ করে দাও। সাবিত্রী ঘরে ঢুকিয়া জানলা বন্ধ করতে লাগিল। সতীশ এক দৃষ্টি চাহিয়া রহিল। চাহিয়া থাকিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল। স্নিগ্ধ কণ্ঠে বলল, আচ্ছা সাবিত্রী, তুমি নিজেকে নিস্ত্রীলোক বলো কেন? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, সত্যি কথা বলবো না? সতীশ বলল, এ কথা কিছুতেই সত্য নয়। তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। সাবিত্রী মৃদু হাসিয়া বলল, কেন করবেন না? তা জানি নে, বোধহয় সত্যি নয় বলেই। নিচের মতো তোমার ব্যবহার নয়, কথাবার্তা নয়, আকৃতি নয়। এত লেখাপড়াই বা তুমি শিখলে কোথায়? সাবিত্রী অদরে মেঝের ওপর বসে পড়ে আবার হাসিয়া বলল, এত কত শুনি। সতীশ তাহাই ব্যাখ্যা করতে খোলা বই একপাশে রাখিয়া হঠাৎ হাঁ করিয়া থামিয়া গেল। অদূরে বাহিরে অতি দ্রুত জুতোর শব্দ শোনা গেল, এবং মুহূর্ত পরই তাহার ঘরে অতি সন্নিকটে মত্ত কণ্ঠে গম্ভীর ডাক আসলো, সতীশবাবু। সতীশ বুঝল এই বিপিনের দল তাহাকেই ধরিতে আসিয়াছে। আর কোনো কথা ভাবল না। বিবর্ণ মুখে ফস করে ফুঁ দিয়ে আলো নিভাইয়া দিয়া শুইয়া পড়িল। অদূর মেজের ওপর বসিয়া সাবিত্রী ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, ও কি করলেন? পরমূর্তি অন্ধকার কবাটের সম্মুখে দুই মূর্তি আসিয়া খাড়া হইল। একজন কহিল, এই তো সতীশবাবুর ঘর। আর একজন কহিল, বেহারাটা যে বললে বাবু ঘরেই আছে। প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল, ঘর তো অন্ধকার, ভদ্রলোকে কি কখনো সন্ধ্যার সময় বাসায় থাকে? তোমার যত। দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অস্ফুটে কি একটা বলে পকেট হাতেরাইয়া দেশলাই বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলো জ্বালতে প্রবৃত্ত হইল। বিছানার মধ্যে সতীশের দেহের রক্ত জল হয়ে গেল। সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়ে ঘামতে লাগলো, এবং অন্ধকার মেজের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল। দীপশলাকা জ্বলিয়া উঠিল। এই যে এখানে বসে কে হে? প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলো জ্বালতেই সাবিত্রী উঠিয়া দাঁড়াইল। দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করল, সতীশবাবু কোথায়? সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই মাতাল দুইজন অট্টহাস্যি জুড়িয়া দিল। সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়ে পৌঁছল, এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল। তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া ধরিয়া লইয়া গেল, এবং যতক্ষণ না তাহাদের হাস্যধ্বনি বাড়ির বাহিরে সম্পূর্ণ মিলাইয়া গেল, ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার কোণে দেয়ালে মাথা রাখিয়া বজ্রাহতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু বাসার কেহ কিছুই জানিতে পারিল না। রান্নাঘরে বামুন ঠাকুর এইমাত্র গাঁজার কলিকাটি নিঃশেষ করিয়া ইহার মোক্ষদান করিবার আশ্চর্য ক্ষমতা বেদে কিরূপ লেখা আছে তাহাই ভক্ত বেহারিকে বুঝাইয়া বলিতেছিল, এবং ও ঘরে রাখালবাবুর দল হাড়ের পাশা মানুষের চিৎকার শুনতে পায় কিনা তাহাই যাচাই করতে লাগল। রাস্তায় আসিয়া তিনজনই একখানা গাড়িতে চড়িয়া বসল। ইহাতে উন্মত্ত হাসিয়া সহ্য করতে না পারিয়া সতীশ তীক্ষ্ণভাবে বলল, হয় আপনারা থামুন, না হয় মাফ করুন, আমি নেমে যাই। প্রথম ব্যক্তি আচ্ছা বলিয়া এই ভয়ঙ্করভাবে হাসতে লাগলো, এবং তাহারা সঙ্গী তাহাকে ধমক দিয়া থামতে বলি তাহার অপেক্ষাও জোরে হাসিয়া উঠিল। এই দুটো মাতালের সঙ্গে বাক্যবায়ে বিফল বুঝিয়া সতীশ নিষ্ফল ক্রোধে জানলার বাহিরে পথের দিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রাত্রে অন্ধকারে বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল। বোধ করি সন্ধ্যার লজ্জাকর ঘটনার কথাই মনে মনে আলোচনা করিতেছিল। এমন সময় বিহারী আসিয়া দাঁড়াইল, এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, মা, সকলের খাওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডাকছেন। সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে বলিল, আজ আমি খাবো না বিহারী। বিহারী সাবিত্রীকে স্নেহ করত, মান্য করত। চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিল, খাবে না কেন মা? অসুখ করেনি তো? না, অসুখ করিনি, কিন্তু খাবার ইচ্ছে নেই। তোমরা খাওগে যাও বিহারী। বিহারী বলল, তবে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সাবিত্রী বলল, আচ্ছা চলো, কিন্তু একটা কথা আছে বিহারী, সতীশবাবু এখনো ফেরেননি, তুমি জেগে থাকতে পারবে তো? বিহারী উদ্বিগ্ন হইয়া বলিল, আমি?
কিন্তু আমার সেই কোমরের বাতটা, তবে কি হবে বেহারি? বেহারি একটুখানি ভাবে বলল, আজই তুমি ঠাকুরমশাইকে হুকুম দাও। সাবিত্রী তাড়াতাড়ি বলল, সে হবে না বেহারি, বামুন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারবো না। অনিচ্ছুক বিহারী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা আমিই না হয় থাকবো, তবে চলো তোমাকে রেখে আসি। সাবিত্রী উঠিয়া দাঁড়াইল, দুই এক পা অগ্রসর হইয়া থামিয়া বলল, কাজ নেই বেহারি, তুমি খেয়ে নাও গে, তারপরেই যাব। বেহারি চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই ফিরিয়া আসিয়া বসল এবং অন্ধকারে আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল। আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল, সে মাতালে হাতে পড়িয়াছে। ইহা চোখে দেখিয়া তাকে কোনো মতে ঘরে ফিরিয়াতে মন সইতেছিল না। যদিচ ইতিপূর্বে ইহারই নির্বুদ্ধিতায় নিদারুণ লাজ্জিত হইয়া জ্বালায় ছটপট করিয়া সে প্রত্যুষই কর্মত্যাগের সংকল্প স্থির নিশ্চয় করিয়া রাখিয়াছিল, কিন্তু আজ রাত্রের মতো এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া, তাহার অবশ্যম্ভাবী দুর্গতির কোনো একটা উপায় না করিয়া সে কোনো মতেই ঘরে ফিরিতে পারল না। বেহারি খাইয়া আসিয়া বলল, তুমি শুতে যাও বেহারি, আমিই আছি। বেহারি আশ্চর্য হইয়া বলিল, ঘরে যাবে না? বাবু ফিরে আসুন, তারপরে আমাকে রেখে আসতে পারবে না? কেন পারবো না মা, নিশ্চয়ই পারবো। তবে সেই ভালো, আমি আছি, তুমি শোগে। বেহারি খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটা র্যাপার গায়ে দিয়ে বসিয়া রহিল। এই মাতাল দুটো যাহা চোখে দেখে গিয়াছে তাহা প্রকাশ করবেই, ইহাতেও তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না। এই ঘটনার দ্বিতীয় অর্থ যে কেউ গ্রহণ করবে না, ইহাতেও তেমন সন্দেহ রহিল না। বিপিনবাবু লোকটিকে সাবিত্রী জানত, সে এ কথা নিশ্চয়ই শুনবে এবং এই বাসায় যখন তাহার গতিবিধি আছে তখন কেউই বঞ্চিত থাকবে না। তাহার পরেও আর কোন মুখে সতী সেখানে একদণ্ডও থাকবে? এই অভিশপ্তির লজ্জা যে কী করে সহ্য করবে? দৈবাৎ যাহা ঘটিয়া গেল তাহা তো গেলই। নিজের সম্বন্ধে সেইখানে থামিল বটে, কিন্তু পুনঃ পুনঃ আলোচনা করিয়াও সতীশের সম্বন্ধে কোনো বুদ্ধিই খুঁজিয়া পাইল না। ক্রমশ রাত্রি বাড়িতে লাগলো, অথচ সতীশের দেখা নাই। নিকটে কোনো প্রতিবেশীর ঘরের ঘড়িতে টং টং করিয়া 2টো বাজিয়া গেল। নিস্তব্ধ গভীর রাতে তাহা স্পষ্ট শোনা গেল। এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের ওপর দিয়া বাহির আসিয়া তাহার দুটি চক্ষুকে ঘুমে চাপিয়া ধরিতে লাগিল। তথাপি সে জাগিয়া থাকিয়া বাহির দরজায় কান পাতিয়া রাখল। এমন করিয়া শুইয়া বসিয়া রাত যখন আর বড় বাকি নাই, এমন সময় একখান গাড়ির শব্দে চকিত হইয়া উঠিয়া বসিয়াই বুঝিল গাড়ি তাহাদেরই বাসার সম্মুখে দাঁড়াইয়াছে। সাবিত্রী নিঃশব্দে নামিয়া গিয়া দরজার পাশে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল, পাছে আর কেহ থাকে। এই ভয় সহসা খুলতে সাহস করল না। বিলম্ব হইতে লাগলো, কেউ দরজায় ঘা দিল না। সে গাড়িখানা আসিয়াছিল, তাহাও ফিরিয়া গেল। অকস্মাৎ সাবিত্রী আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষিপ্ত হস্তে অর্গল মুক্ত করিয়া ফেলিল। সতীশ বাইরের চৌকাটে হেলান দিয়া পাংশু মুখে চোখ বুজিয়া বসিয়া আছে। তাহার কাপড় চাদর কাদা মাখা এবং কপালে একধারে রক্তের রেখা অদূরবর্তী গ্যাসের আলোয় স্পষ্ট দেখতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলল। চক্ষের নিমেষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল, বাবু উপরে চলুন। সতীশ মাথা নাড়িয়া বলল, না, বেশ আছি। সাবিত্রী চোখ মুছিয়ে জিজ্ঞেস করল, কোথাও লেগেছে? না, লাগেনি, বেশ আছি। এই যে রাস্তা, ঘরে চলুন। সতীশ পুনর্বার মাথা নাড়িয়ে বলিল, না, যাব না, বেশ আছি। সাবিত্রী ধমক দিয়া বলল, উঠুন বলছি। ধমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহল চোখে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া তাহার দিকে 2 হাত বাড়াইয়া বলিল, চলো। তখন তাহারই কাঁধে ভর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকে আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহির ঘরে আসিয়া শুইয়া পড়িল। জড়িত কণ্ঠে বলতে লাগলো, সাবিত্রী, তোমার ঋণ আমি কোনো জন্মে শুধতে পারবো না। সাবিত্রী বলল, আচ্ছা, আপনি ঘুমুন। সতীশ চোখের নিমেষে উঠিয়া বসিয়া বলিল, কি ঘুমোবো? কক্ষণো না। পুনর্বার সাবিত্রী ধমক দিয়ে বলল, আবার? সতীশ শুইয়া পড়ল। ক্ষণকাল চুপ করে থাকিয়ে বলল, কিন্তু তোমার ধার। সাবিত্রী আচ্ছা বলিয়া উঠিয়া গেল এবং আলো কাছে আনিয়া ক্ষত পরিষ্কার করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করল, কোথাও পড়ে গেলেন? সতীশ মাথা নাড়িয়া বলিল, না, পড়িনি। সাবিত্রী সজল কণ্ঠে বলল, আর যদি কোনোদিন মদ খান, আপনার পায়ে মাথা খুঁড়ে মরবো। সতীশ তৎক্ষণাৎ বলল, কোনোদিন খাবো না, আমাকে ছুঁয়ে দিব্যি করুন। বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল। সতীশ নিজের 2 হাতের মধ্যে তাহার জলসিক্ত শীতল হাতখানি টানিয়া লইয়া বলল, দিব্যি করছি। সাবিত্রী হাত টানিয়া লইয়া বলল, মনে থাকবে? না থাকলে তুমি মনে করে দিও। আচ্ছা, আমি আসছি, আপনি ঘুমন। বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কপাট বন্ধ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। ঠিক সম্মুখেই শুকতারা দপদপ করে জ্বলতেছিল। সেই দিকে চাইয়া সাবিত্রী 2 হাত জোর করে কাঁদিয়া বলিল, ঠাকুর, তুমি সাক্ষী থেকো। রাত্রের অন্ধকার তখন স্বচ্ছ হইয়া আসিতেছিল এবং তাহাই ভেদ করিয়া পথে গরুর গাড়ির শব্দ এবং ওপাড়ার ময়দার কলের বাঁশি শোনা যাইতে লাগলো। সাবিত্রী দ্রুত পদে নিচে আসিয়া রান্নাঘরে একটা কোণে র্যাপার মুড়ি দিয়ে শুইয়া পড়ল এবং পরক্ষণেই নিদ্রাকাতর 2 চক্ষু তাহার ঘুমে মুদ্রিত হইয়া গেল। বেলা 10টার পর কোনো মতে সানান্নিক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল, ঠাকুরমশাই গো, তাড়াতাড়ি ভাত বাড়ো, বড় বেলা হয়ে গেছে। পাশেই ভাঁড়ার। তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বললেন, ও দিবু,
তোর জন্যই অপেক্ষা করছি দাদা, একবার ওপরে গিয়ে ঠাকুর পুজোটি সেরে এসো, সমস্ত জোগাড় ঠিক আছে, লক্ষ্মী ভাইটি আমার, যাও। মহেশ্বরী এ বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী। বছর চারেক পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি আসিয়াছেন। দিবাকর স্তম্ভিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলল, আমি পারবো না দিদি, আমার কলেজের প্রথম ঘন্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে। মহেশ্বরী হাসিয়া বললেন, তোর প্রথম ঘন্টা নষ্ট হয় বলে ঠাকুর পুজো হবে না রে? দিবাকর প্রশ্ন করল, ভট্টাচার্য মশাই কোথায়, তাঁর হলো কি? মহেশ্বরী কহিলেন, তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন, এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা কি? দিবাকর কহিল, মেজদাকে বলো দিদি, আজ তার কাছারি বন্ধ আছে। মহেশ্বরী বললেন, ধীরে নেই, কাল থেকে শরীর ভালো নেই, সে স্নান করবে না, পুজো করবে কি করে? তবে ছোটদাকে বলো, তিনি সেই 12টার পরে আদালতে বার হন, এখনও তার ঢের দেরি আছে। মহেশ্বরী বিরক্ত হইয়া বললেন, কি যে তর্ক করিস দিবা, তার কোনো ঠিকানা নেই। কাল রাত্রিরে উপেন থিয়েটার দেখতে গিয়েছিল, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এতটা বেলা হলো, মুখ ধুলে না, চা খেলে না, রাত জেগে তার দেহটাই কি ভালো আছে? তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে? এদিকে বামুন ঠাকুর ভাত নিয়ে ডাকাডাকি করতেছে। দিবাকর কহিল, কোনো না কোনো কাজে একখানা একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায়, আমি পরীক্ষা দেব কেমন করে? মহেশ্বরী রাগিয়া উঠিতেছিলেন, বললেন, পরীক্ষা না দিলেও যদি বা চলে, ঠাকুর পুজো না হলে চলতে পারে না। দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করবার সময় আমার নেই, আরও কাজ আছে। বামুন ঠাকুর হাঁক দিয়া কহিল, দীপাবাবু, ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে, আসুন না শিগগির। মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠলেন, তোমার কোনো আক্কেল নেই ঠাকুর, আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি, তুমি করছো ডাকাডাকি। ভাত তুলে নিয়ে যাও, পুজো পুজো করে এলে দিও, বলিয়াই ভাড়ার ঘরে পুনঃপ্রবেশ করলেন। দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল। সেখানে পুজোর সাজ প্রস্তুত ছিল। গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত, তাহার নিত্য পুজোর নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন, তিনি বাড়িতেই থাকেন। কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হলো সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাড়িতে আসিয়া বসিয়াছেন। সকালে চা পানের পরেই পুরোহিত মশাইয়ের ডাক পড়ে, ভূত, ভট্টাচার্য মশাইকে একবার ডাক, একদান রঙে বসা যাক। পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে। পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না। ইতিপূর্বে পুজোর সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত, কাহারও হুঁশ হইত না। ইদানিং পিতার শরীর ভালো নাই, অথচ খেলার ঝোঁকে থাকেন ভালো, এই মনে করে মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না। একে ওকে তাকে দিয়ে, অর্থাৎ দিবাকরকে দিয়ে নিত্য পুজো সারিয়ে লন। সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না। প্রত্যহ প্রভাতে তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত। আজ বাজার হইতে ফিরিয়া কোনো মতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকর পুজো করতে গেল, কিন্তু আসনে বসিয়া ভাবতে লাগল, পরের বাড়ি থাকার সুখ এই। যদি সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতেই আছে এবং ইহার অনেক দুঃখ তার অভ্যাসও হয়েছে, কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না, সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল। রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল। সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া ঠক করিয়া তাম্রকুণ্ডের ওপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তার ফুল দেয়া, তুলসীপত্র সাজাইয়া দেয়া, ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলো অভ্যাস মতো হইতে লাগলো বটে, কিন্তু বিদ্বেষের জ্বালায় জিহ্বা তার একটি মন্ত্রও আবৃত্তি করল না। এমনি করিয়া পুজোর তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইয়াছে, তখন মনে হইল বটে পুজো করা একেবারেই হয় নাই, এবং ফিরিয়া বসবে কিনা সে দ্বিধাও একবার জাগল বটে, কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে। আর সে কোনো দিকে না চাহিয়াই দ্রুত পদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সোজা বাহিরে চলিয়া যাইতেছিল। মহেশ্বরী ভাঁড় হইতে দেখিতে পাইয়া ডাকিয়া বললেন, খেয়ে গেলি নে রে? না, সময় নেই। মহেশ্বরী বললেন, তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস। ও বামুন ঠাকুর, দিবাবাবুর জন্য যেন সমস্ত ঠিক থাকে। দিবাকর উত্তর না দিয়ে চলিয়া গেল। তাহার বাইরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরতে পরতে চোখে জল আসে পড়ল। সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছন ফিরিয়া দেখল ঝি দাঁড়াইয়া আছে। তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করল, কি? ঝি কহিল, ছোট বৌমা একবার ডাকছেন। যাচ্ছি, তুমি যাও। ঝি চলিয়া গেলে দিবাকর ছোট টাইম পিসটির পানে চাহিয়া মুহূর্তকাল ইতস্তত করিয়া বাঁ হাতের বইগুলো টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আর একবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভিতরে ফিরিয়া গেল। দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরের সম্মুখেই অপেক্ষা করিতেছিল। দিবাকর কাছে আসিয়া বলল, কি?
সুরবালা প্রকাশ্যে কথা কহিত না, আর রাখলে কহিত। মাথায় কাপড়টা আর একটু টানিয়া দেয়া বলল, একবার ঘরে এসো বলিয়া ঘরে ঢুকিয়ে দেখাইয়া দিল মেজের ওপর আসন পাতা, এক বাটি দুধ এবং রেকারিতে 2-4টি সন্দেশ দেখাইয়া দিয়া বলল, খেয়ে তবে স্কুলে যাও। দিবাকর কোনো কথা না বলে খাইতে বসিয়া গেল। অদূরে শয্যার ওপর তাহার ছোটদাদা উপেন্দ্রনাথ তখনও নির্দিতের মতো পড়িয়াছিলেন। দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বললেন, এ আবার কি? সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল। চমকিয়া জিজ্ঞাসা করল, তুমি জেগে আছো নাকি? ঘণ্টা 2, 11টা পর্যন্ত মানুষ ঘুমোতে পারে? সুরবালা হাসিয়া কহিল, তুমি সব পারো, নইলে মানুষে কি 11টা পর্যন্ত পড়ে থাকতে পারে? উপেন্দ্র কহিলেন, সকলে পারে না, কিন্তু আমি পারি। তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখতে পাইনি। সে যাই হোক, দিবাকরের। সুরবালা বলল, ঠাকুরপো রাগ করে না খেয়ে কলেজ যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিলুম। হেতু? সুরবালা বলল, রাগ সত্যিই হয়। ও বেচারার সকালে পড়বার জো নেই, বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে। কোনো দিন 11টা 12টা বেজে যায়। বলো দেখি, কখনই বা খায়, কখনই বা পড়তে যায়? ঠিক বুঝলাম না। ভট্টাচার্য মশাই জ্বর নাকি? সুরবালা কহিল, জ্বর হবে কেন? বাবার সঙ্গে পাশায় বসেছেন, আর তারই বা অপরাধ কি? বাবা ডেকে পাঠালে তো তিনি না বলতে পারেন না। উপেন্দ্র কহিল, তা তো পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না? সুরবালা কহিল, দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র, না হলে ঠাকুরপোকেই বরাবর যেতে হয়। হুঁ বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই সুরবালা সভয়ে বলে উঠিল, করো কি? আবার পাশ ফেরো যে। উপেন্দ্র চুপ করে আরও মিনিট 5 পড়ে থাকিয়া উঠিয়া বললেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। সেই দিন ঠাকুর পুজো হইল না। এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজে চলিয়াছিল। বাড়িতে এইমাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল ঠাকুরের পুজো হইল না। অনেকদিন অনেক অসুবিধের সত্ত্বেও এই কাজটিকে সে অবহেলা করে নাই, করিবার কথা কোনোদিন মনে উদয় হয় নাই। বিশেষ করিয়া এই কারণেই সে আজকের কথা স্মরণ করে পীড়া অনুভব করতে লাগলো। যদিও যুক্তিতর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগলো যে ভগবান একটিমাত্র স্থানেই আবদ্ধ নহেন, সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র জুটিয়াছে। তবু সেই যে তাহাদের অভুক্ত গৃহদেবতাটি তাহার নিত্য পুজো ভোগ হইতে বঞ্চিত হইয়া ক্রুদ্ধ মুখে সিংহাসনে বসিয়া রহিলেন, তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই খুঁজিতে চাহিল না। কলেজে গিয়ে শুনল প্রফেসরের অসুখ হয়, প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই। শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল। পরীক্ষা নিকটে আসছে বলে ছাত্রেরা হাজিরার হিসেবে নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে। আজ অন্যান্য ছাত্রেরা যখন ওই উদ্দেশ্যে অফিস ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল, তখন দিবাকরও প্রস্তুত হইল। কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পুজো না করিবার কথা স্মরণ হওয়া মাত্র সে থামিয়া দাঁড়াইল। একজন জিজ্ঞাসা করল, দাঁড়ালে যে? দিবাকর সংক্ষেপে উত্তর করল, আজ থাকবে কেন, এসো না, আজই দেখিনি। না থাক বলিয়া সে ফিরিয়া গেল। হাজিরির সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল। সেই সন্দেহের মীমাংসা করবার সাহস আজকের দিনে তাহার কোনো মতেই হইল না। খাইয়া না আসলেও তাহার বাড়ি ফিরিবার তাড়া ছিল না। নানা কারণে আজ ক্ষুধা ছিল না। ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে। দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরাইয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গার দিকে গেছে সেই দিকে চলিয়া গেল। ভাঙা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো পড়িয়া আছে। একদিন যে ইহার দেহ ছিল, রূপ ছিল, প্রাণ ছিল। স্থানে স্থানে ইটের ভগ্ন স্তূপ সেই কথাই বলে, আর কিছুই বলে না। কবে কে বাধা এসেছিল, কে আসিয়া বসত, কাহারা স্নান করত, কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নেই। শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়ে অবিশ্রামে একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে। তীরে পলির উপরে জবে শীষ মাথা তুলিয়া রৌদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করছে। তাহারই একধারে বালুময় সংকীর্ণ পথ দিয়ে দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল। একদিকে ছোট একখণ্ড ইষ্টক স্তূপের ওপর জুতো খুলিয়া রাখিয়া পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলো চাপা দিল। তাহার পর জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে অভুক্ত গৃহদেবতাকে স্মরণ করল। আগাগোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করে গঙ্গায় জলকণ্ডুষ ভাসাইয়া দিয়া প্রণাম করে যখন সে উঠিয়া দাঁড়াইল, তখন তার হৃদয়ের ভার অনেক লঘু হইয়া গিয়াছে। জামা গায়ে দিয়ে জুতো পরে বই লইয়া যখন সে চলিয়া গেল, তখনও একটু বেলা ছিল। তখনও হিন্দুস্থানি রমণীরা ঘাড়ের একান্তে বসিয়া মাথায় সাজিমাটি ঘষিতেছিল। শেষ হলো আজকের উপন্যাস পাঠ। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আমি আবার চলে আসব। ধন্যবাদ।